শুভ সকাল। আজ বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠেই আগে বাইরেটার দেখার চেষ্টা করছি যে আজও কি সেই একাধারে বৃষ্টি পড়ছে নাকি আকাশটা একটু পাতলা হলো। না, দেখে মনে হচ্ছে আকাশটা একটু হালকা পাতলা হয়েছে, তাই না? তারপরেও মেঘ মেঘ আছে। চলুন উঠে পড়া যাক। সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করে ফেলি। আসসালামু আলাইকুম। শখের টুকিটাকে আজকে ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন? তো সকালে উঠে আসলে ব্রেকফাস্ট সেরে আজকে আর ভালো লাগতেছিল না, তো ওইভাবেই থালা বাসন রেখে দিয়েছিলাম। আর সেই সকাল সকালেই আমি আজকে যেহেতু গরুর মাংস রান্না করব, তো সেহেতু মাংসটা না বের করে রেখেছিলাম যাতে আগে আগে এটা গলে যায় আর রান্নার সময় আমার যাতে দেরি না হয়ে যায়। মশলাগুলো ওই যে আমি যথারীতি বের করে রেখেছিলাম। আমার আদা বাটাটা না আজকে শেষ হয়ে যাবে, মশলা করে রাখতে হবে, তা না হলে আবার রান্না করতে গিয়ে খুব একটা দেরি হয়ে যাবে। আর রান্না করতে গেলে দেরি হয়ে গেলে না ভালো লাগে না। তো আমি এখন কি করব বলুন তো, মাংসটা ঝরা দিয়ে মানে সুন্দর করে আগে অবশ্যই ধুয়ে নিব, তারপরে ধুয়ে মাংসটা না আমি ঝরা দিব। ঝরা না দিলে মাংসে আবার পানি থাকবে, আর মাংসে পানি থাকলে না মাংসের স্বাদ খুব একটা ভালো আসে না। আর সত্যি বলতে কি আজকে আমার নিজের শরীরটাই কেন জানি ভালো লাগতেছে না, খুব একটা মানে আলসেমি ধরছে শরীরের মধ্যে, ভালো লাগতেছে না কিছুই, ঘুম ঘুম একটা ভাব। আমি বুঝতেছি না হঠাৎ করে কেন এরকম হলো। তো মাংস ঝরা দিয়ে আসলে আমার আরও কিছু কাজ আছে, সে কাজগুলো করতে হবে। উঠে প্রথমে আসলে ঘর ঝাড়ু দিতে গিয়েছিলাম, কিন্তু ঝাড়ু দেওয়া পসিবল নাই, কারণ মেঘের কারণে ঘর কেমন ঘেমে ঘেমে আছে। মুছা তো যাবেই না, মুছিনি, কিন্তু বহুত কষ্টে ঝাড়ু দিয়ে এসেছি। আর এই যে এই ফাঁকে চালগুলো ধুয়ে দিলাম। কি করেছি দেখুন তো, ঢাকনাটা ঠিক করে নিই, ঠিক করে আবার রেখে দিলাম। এই পাশে ভাতগুলো হতে থাকুক আর আমি আমার বাকি কাজগুলো ওই পাশ থেকে সেরে ফেলি, তাহলে আমার জন্য বোধহয় বেশি ভালো হবে। তো সকালে চলুন আমার গাছগুলো দেখে আসি। আমার এই গাছগুলো সারাদিনে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যে কী পরিমাণে দেখি, দেখেন আলহামদুলিল্লাহ। মেথি থেকে আস্তে আস্তে মেথি গাছই হয়ে যাচ্ছে। ভালো তো, মেথি শাক খেতে পারবো, আমার আর কিনে খেতে হবে না। তো এই পাতাগুলো না কলমি শাকের কীভাবে যেন মুটিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি বা মা বলল যে পাতাগুলো কেটে দিও। তো এই ফুল গাছে অনেক দিন ফুল হয় না, এই যে ছোটো ছোটো আবার কুড়ি হয়েছে, আবার না হবে ফুল, এই হয়তো সপ্তাহখানেকের মধ্যেই আবার হবে। কিন্তু আমার দোপাটি গাছটা বোধহয় আর বাঁচলো না, কেন যে বাঁচলো না, এই বৃষ্টির কারণেই বেশি নষ্ট হয়ে গিয়েছে গাছটা। দোপাটি গাছে আবার খুব একটা অতিরিক্ত পানি দিতে হয় না। তো কী করব বলুন, এটা বরং এই কলমি শাকের মালসার মধ্যেই ফেলে দিই। তো তারপরে আমি চলে আসলাম, যেহেতু আজকে গরুর মাংস রান্না করব। আমি যেদিন একটু স্পাইসি বা সত্যি কথা বলতে একটু কষা জাতীয় খাবার রান্না করি, যেটা খেলে শরীরটা একটু কড়া হবে, সেদিন আমি একটু মেথি খাই। তো ভাবলাম মেথিটা এখন ভিজিয়ে রাখি, তাহলে রাত্রেও খেতে পারবো আর আগামীকাল সকালেও খেতে পারবো। এতে করে কি হবে বলুন তো, শরীরের ডাইজেস্টটা, পেটের মধ্যে ডাইজেস্টটা খুব ভালো হবে, শরীরে খুব একটা ইফেক্ট ফেলবে না। আর মেথির কথা তো আমি বরাবরই বলেছি, এটা শরীরের অ্যাসিডিটি কমাতে, শরীরের ফ্যাট কমাতে অনেক বেশি সহায়তা করে। যার যার শরীরের স্ট্যাবিলিটি অনুযায়ী খাবেন। আমি সপ্তাহে 2 দিন খাই, এর বেশি আমি খেতে পারি না, খেলে আমার শরীর বেশি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায় বলতে, এটা এত বেশি শক্তিশালী, শরীর থেকে ফ্যাট কমিয়ে দেয়, এত বেশি চিনি কমিয়ে দেয়। আর শরীর থেকে যখনই চিনি কমে যায় তখন কিন্তু মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমি কাপড় ভিজিয়ে রেখে এসেছি যথারীতি। আর এর ফাঁকে কী করেছি বলুন তো, একটু শাপলা ভাজি করব আর শুধু মাংস রান্না করব। তো এই মশলাপাতি সব জোগাড় করে রেখেছি, যা যা কাটা কোটা লাগে সবগুলো কেটে রেখেছি। তো এর মাঝখানেও না সত্যি কথা বলতে আজকে আমার খুব অলসতা লাগতেছে, ভালোই লাগতেছে না। তো আমি এই যে মাংসের মশলা দিয়ে আর পেঁয়াজ তো কেটে নিয়েছি। পেঁয়াজ আমি ব্লেন্ড করি না, কারণ পেঁয়াজ বেশি ব্লেন্ড করলে না মাংসর তরকারিটা দেখবেন টকটক হয়ে যায়। আর মাংসের জন্য আমি কি মশলা দিয়েছি, যারা আমার আগের ভিডিও যারা দেখেন, রেগুলার দেখেন, তারা অবশ্যই বুঝবেন যে আমি কি মশলা ব্যবহার করেছি। এই আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাথে একটু গোলমরিচ, একটু জয়ফল, একটু জয়ত্রী, এই তো। আমি ধনিয়া খাই না, আমি ধনিয়া খেতে পারি না। আর মরিচের পরিমাণটা তো আমি সবসময় বলি যে আমি খুব অল্প পরিমাণে মরিচ খাই, যারা শুকনা মরিচ খায়। তো যারা বেশি খান, যারা স্পাইসি পছন্দ করেন, তারা তাদের মতো রান্না করবেন। আর এই পাশে আমি চুলাতে শাপলাটা দিয়ে রেখেছি। শাপলাটা না এবছর খাওয়া হয়নি,
আর হাজব্যান্ডকে বললে কিনতেও চায় না, তাই নিজে নিজে কিনে নিয়ে এসেছি। কালকে তরকারি রান্না করেছিলাম, খুব একটা না ভালো লাগে নাই, কেন মানে পরে আম্মু বলল কি যে এই আষাঢ় মাসে শাপলার তরকারি ভালো লাগে না, তুই ভাজি কর। তো শাপলা ভাজিটা আসলে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর অল্প একটু জিরার ফোড়ন দিয়েছি, এটা আমার ভালো লাগে। জিরার ফোড়নটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের ভালো না লাগে। আর শাপলা ভাজি কিন্তু সব সময় হাই আঁচে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন। তো এই পাশে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে। আসলে যে রান্না করতে এসে যদি মানে নাকে ঘ্রাণ না আসে তাহলে কিন্তু মানে মাথার মধ্যে কত কিছু ঘুরে, আসলে কি আমার রান্নাটা ভালো হচ্ছে, আসলে কি সব ঠিকঠাক হচ্ছে। তো এত কিছুর মাঝখানেও আজকাল হঠাৎ করে এই রান্না করা, নিজের সংসার, নিজের ঘর, নিজের কাজ কারবার, এত কিছুর মাঝখানে না ইদানিং খুব ছোটোবেলার কথা মনে পড়ে। ইভেন আমি ঘুমিয়ে থাকলেও না ছোটোবেলার স্বপ্নগুলো দেখা শুরু করেছি। আগে কীভাবে স্কুলে যেতাম, বন্ধুবান্ধবের সাথে কীভাবে ছোটাছুটি করতাম, খেলতাম। তো ওইগুলা না হঠাৎ করেই কেন জানি মনে পড়তেছে। সব থেকে বেশি মনে পড়তেছে আমার একটা ভাগ্নি আছে, ও আর আমি সমবয়সী। তো খালা ভাগ্নি আসলে আমাদের সম্পর্ক না, আমাদের সম্পর্ক ফ্রেন্ডের মতো। তো স্কুল না হইলেই, বন্ধ হইলেই, বার্ষিক পরীক্ষার পর ছুটিতে ওদের বাড়িতে চলে যেতাম শীতকালে, খুব মজা হতো। তো আমি থালা বাসন পরিষ্কার করে নিয়েছি, আর দেখেন আমি থালা বাসন আর চামচ না ওই একটা ঝুড়ির মধ্যেই রাখি, যার কারণে ঝুড়িটা পুরো হজবরলা হয়ে গিয়েছে। আজকে আর কোনোভাবে এটা করা যাবে না, চলেন আজ একটা ট্রিক খাটাই। সংসার জীবনে সবসময় যে সব কিছু কিনতে হবে তা তো না। হাউসওয়াইফ হিসেবে কিছু ট্রিক্স যদি আপনি জানেন তাহলে আপনার কিন্তু অনেক কিছু কেনা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে বলতে কেনা লাগবে না। এখন কেউ যদি ম্যান্ডেটরি কিনতে চান তাহলে কিনতেই পারেন। এই যে আমি ছুরিটা গরম করে নিচ্ছি, গরম করে যে বোতলটা দেখালাম না, ওই বোতলটাই যে কেটে নিয়েছি, যা পেরেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কেটেছি। এই বোতলগুলোর মধ্যেই আমি এখন আমার চামচগুলো এই যে সুন্দর করে রেখে দিয়েছি। এতে করে কি হয়েছে বলুন তো, আমার চামচগুলো রাখার নির্দিষ্ট একটা জায়গা হয়ে গিয়েছে, আর ওই পাশের ওই ঝুড়িটাও না খুব সুন্দর করে আলাদা হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে না মোটামুটি করে বেশ আগিয়ে নিয়েছি। তো মাংস কষিয়ে না আমি মাংসে গরম পানি করছি, গরম পানি দিব। আমি সব সময় মাংস, খিচুড়ি, পোলাও, ইভেন কিছু কিছু মাছের তরকারিতে গরম পানি দিই। গরম পানি দিলে কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়, মাংস মানে তরকারির স্বাদ অনেক ভালো আসে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি শেষ, মাশাআল্লাহ এত সুন্দর রং হয়েছে। আপনারা আপনাদের মতো বাসায় এভাবে ট্রাই করবেন, আর সারাদিন শেষে এই রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু আসলে হাউসওয়াইফ হিসেবে নিজেকে খুব গর্বিত লাগে। তো যাই হোক, যা বলছিলাম ক্যাপশনে যে আমার শখের গাছগুলো কেটে ফেললাম, কারণ হলো যে আমার শাশুড়ি মা বলেছে যে এগুলো কেটে ফেলো পাতাগুলো, তাহলে ছোট ছোট করে পাতা ছাড়বে, তোমার গাছগুলো বেঁচে যাবে। আসলে আমি যেহেতু অনেক কিছু জানি না, আমার শাশুড়ি মার কাছ থেকে সবসময় আমি সব কিছু শুনে কাজ করি। তো যাই হোক, আমি এই পাতাগুলো কেটে ফেললাম। কেটে এই পাতাগুলো কিন্তু আমি ফেলবো না, এই পাতাগুলো আমি রেখে দিব। তো আমার ভিডিও আজকে সবার কেমন লাগলো? ডেইলি লাইফ, আমি হাউসওয়াইফের ভিডিও ডেইলি লাইফ এমনই হয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য ভিডিও করতে পারি। আর আমার জন্য আরও বেশি দোয়া করবেন যাতে আমার এই চ্যানেলটা আমি দ্রুত গ্রো আপ করতে পারি। আসলে আমি যদি গ্রো আপ করতে পারি তাহলে আমার তো অবশ্যই খুব বেশি ভালো লাগবে, তাই না? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।